সালাম আমার জিন্দা নবীর কদমে দয়া করে মাফ করিয়েন নূরে নবীজির খাতিরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা তার সুরাত হাসতা চেহারা মোসে জড়তে ফুল নূর का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह बड़ अल्लाह अल्लाह इलाहा इल्लाहु ला इलाहा इल्ला मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম মদিনা যেতে মন চায় না একটু জবান খুলে বলতে হবে চায় না লিখে রাখবেন ব্রেনে আটকে রাখবেন মদিনা যেতে টাকা লাগে না মদিনা যেতে টাকা লাগে না মদিনা যেতে টাকা লাগে না মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ মদিনাওয়ালা যদি এক ফোঁটা চোখের পানি কবুল করে ফেলে কোটিপতির আগে শিল্পপতির আগে প্রাইম মিনিস্টার আগে প্রেসিডেন্টের আগে আপনি সোনার মদিনা হাজির হয়ে যাবেন টাকা দিয়ে পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে মদিনা যাওয়া যায় না রাসূলুল্লাহর প্রেমের কানেকশনের চোখের পানি যদি এক ফোঁটা বের হয়ে আসে আপনি ব্যান চালাক কিচ্ছু আসে যায় না মদিনাওয়ালা কিভাবে যে সোনার মদিনা হাজির করবে টেরও পাবেন না মদিনা যাওয়ার মূল সম্বল রাসূলুল্লাহর মুহাব্বত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ একসাথে যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম বলুন না একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পিল নবীর কদম খানা চরণ ধুলি চুমুখেতাম চরণ ধুলি চুমুখেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম শেষবার মতন বলুন না একটা উড়াল
লইয়া আমি মদিনা যাইতাম। মান্তু সুদান্তু মানসুদি মান্তান সুদান্তু জাসুদি তাকাসনা গো ইয়াতবালাজি মন্দে গরাম তো দিগারে। আমার আল্লাহ বলে আমি যদি হয়ে দেহ আমার বন্ধু হচ্ছে প্রাণ, যেইখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে না, শুধু লিল্লাহে তাকবীর স্লোগান দিলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে ভগবান ভগবান বলে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ঈশ্বর ঈশ্বর বলে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে গড গড বলে। আমার আল্লাহ বলে শুধু আমি আল্লাহকে ডাকলে মুসলমান হওয়া যায় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মুসলমান হওয়া যেত তো আমি আল্লাহ পরের তবকা, পরের লাইন, পরের অংশ মুহাম্মদুর রাসূল লাগাতাম না। আমি বুঝিয়ে দিলাম ঈমান লুকাইতে হচ্ছে রাসূলুল্লাহর প্রেমের ভিতরে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে বলবে যে কিরে ভাই লাইটিং করেছ, প্যান্ডেল করেছ, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে তোমরা উত্তর মোহরা মিলাদ উদযাপন কমিটির ভাইরা এত লক্ষ টাকা এইখানে মিলাদুন নবীর মাহফিলে লাইটিং না করে তোমরা এতেই অনেক মেয়ে আছে এদেরকে বিবাহ দাও, অনেক গরিব বাচ্চা আছে এদেরকে দান সৎকার করে দাও, আর দরকার কি মানুষকে সহযোগিতার হাত বাড়াও। আমরা বলি অন্যান্য মাসে যারা কোটি কোটি টাকা মানুষের সহায়তায় খরচ করে এরাই মিলাদুন নবী উদযাপন করে। কথা বলা ঠিক না? ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের মিলাদুন নবী চলতে থাকবে। जब तलक किए चांद तारे जिल मिलाते जाएंगे तब तलक जश्नी मिलादत हम बनाते जाएंगे। আসমানের চন্দ্র, আসমানের সূর্য, তারকা যতক্ষণ পর্যন্ত মিটমিট 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 করে জ্বলবে এই মিলাদুন নবীর জোয়ারকে বন্ধ করতে পারবে না। তবে মিলাদুন নবীতে কয়েক শ্রেণীর লোক বাজার হয়ে যাবে। ইবলিস শয়তান তার জিন্দেগিতে 4 বার কান্না করেছিল। এক নম্বরে যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ইবলিস কান্না করেছিল। 2 নম্বরে যখন বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম, আমি 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 আমার আল্লাহ বলে সব সহ্য করতে পারি। আমি আল্লাহ, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কোটিপতি, আমি জমিদার, আমি চেয়ারম্যান, আমি বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হ্যাঁ আমার বান্দা শুনে রাখো, তুমি সারা জিন্দেগি আমি বলেছ, তোমার আত্মা আমার সাবজেক্ট কিন্তু হচ্ছে আত্মশুদ্ধির উপর আলোচনা করা, আত্মাকে পবিত্র করার জন্য। যতক্ষণ তুমি আমি বলবা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবা, তোমার জমানের দোয়া আল্লাহ কবুল হবে না, সেইটা কবুল করবে না। আমি আমার রাসূল 63 বছর জিন্দেগিতে কোনোদিন বলে নাই আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতামুন নবীন। আমি কোন একজন শায়ের বলেছিল বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैना तो सबको दिल में उठाए। बकरी মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं মানে আমি সব। আমার আল্লাহ বলে আমি বলছিস না, তোকে আল্লাহ আমি ছুরির নিচে দিয়ে দিলাম। কুরবানি করতে হলে ছাগলের গলায় ছুরি লাগাও, আকিকা করতে হলে ছাগলের গলায় ছুরি লাগাও, ফাতিহা করবে ছাগলের গলায় ছুরি লাগা। কারণ मैं আমি বলেছ, কিন্তু ময়না পাকে কি বলে? मैं না, আমি কিছুই না, আমি নগণ্য, আমি ছোট। আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, ময়নাকে এত বেশি পছন্দ করেছি 15-20 হাজার টাকা দিয়ে ময়না পাখি কিনে মানুষ কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়। কারণ কি? ময়না যখন বলেছে আমি কিছুই না, নিজেকে নগণ্য করেছে। ময়নার জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি আল্লাহ মুহাব্বত সৃষ্টি করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজকে থেকে আমি বলা যাবে না, নগণ্য, আমি ছোট মানুষ, আমি কিছুই না, আমি এমপি না, আমি আপনাদের খাদেম। আপনি নিজেকে যত ছোট করবেন আল্লাহ আপনার সম্মানকে 1000 গুণ বৃদ্ধি করে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা মিলাদুন নবীর আয়োজন করেছে আমি ভাইদেরকে আজকে স্যালুট দিচ্ছি। আজকে মিলাদুন নবীর আলো যেমন প্রত্যেকটা অলিতে গলিতে হয়েছে, আমি আপনাদেরকে জোর করে বলবো মিলাদুন নবীর লাইটিং শুধু অলিতে গলিতে হলে হবে না, মাঝে মাঝে আমাদের হৃদয় মাঝে মিলাদুন নবীর লাইটিং করতে হবে। মিলাদুন নবীর লাইটিং যদি আপনার কলবে ঢুকে যায় হিংসা থাকবে না,
অহংকার থাকবে না, গীবত থাকবে না, চুগলখড়ি থাকবে না, অন্যের হক মেরে খাওয়া থাকবে না। হজ করার কারণে যদি হাজি লেখা হয়, হারাম খাওয়ার কারণে তাকে হারামি বলা দরকার, কিন্তু সে তো এটা নিবে না কখনো। কিন্তু তোমরা কি জানো দুনিয়ার জমিনে আল্লাহ যে কোনো দোয়া কবুল করবে? চারটা জিনিস তুমি যদি কোরবানি করতে পারো। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে শোনা, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন একটু আমাকে দেখান না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি 4টি পাখি পরিন্দা জবাই করো, জবাই করার পরে 4টি পাখির কল্লা মাথা তোমার কাছে রাখবে, আর 4টা পাখির গোশতগুলা কিমা বানিয়ে মিক্স করে একটার ভিতরে সেটিং করে তুমি পাহাড়ের উপরে ছেড়ে দাও। এরপর দেখবো আমি আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি 4টি পাখি জবাই করলাম, তার কল্লাগুলো আমার কাছে রাখলাম, তার শরীরটা কুচি কুচি করে সমস্ত গোশতগুলা কিমা বানিয়ে পাহাড়ের উপর রেখে দিলাম। এবার আমার আল্লাহ কুন ফায়াকুন বলার সাথে সাথে সেকেন্ডের ভিতরে গোশতগুলা একটা সম্পূর্ণ পাখির মাথার সাথে লেগে পাখিগুলা আসমানে উঠতে শুরু করলো। আমার আল্লাহ বলে, এটা কুদরত। কিন্তু তোমরা কি জানো, আমার এই মুহূর্তে সামনে বসা উত্তর মহড়ার ভাইরা কান খুলে শুনে রাখো, তুমি কি জানো ওই 4টি পাখি কোন পাখি ছিল? 4টি পাখির ভিতরে 1 নম্বর ছিল মোরগ, 2 নম্বর ছিল কাক, 3 নম্বর ছিল কবুতর, আর 4 নম্বর ছিল ময়ূর পাখি। আল্লাহ এই 4টি পানি কেন আপনি জবাই করতে বললেন? আমার আল্লাহ বলে, 4টি পানির ভিতরে, 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। এই 4টি খারাপ গুণ যারা কোরবানি করতে পারবা, এদের কোরবানি আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে কবুল করব। আল্লাহ কি কোরবানি? আমার আল্লাহ বলে, 1 নম্বরে মুরগের ভিতরে খারাপ গুণ হচ্ছে খায় স্বাদ, যৌন আকাঙ্ক্ষা অন্য নারীর প্রতি তার বেশি থাকে। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে সে লোভ বেশি করে, লালসা বেশি করে, আকাঙ্ক্ষা বেশি করে। আর 3 নম্বরে কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে যাচাই বাছাই করা ছাড়া কোনো বন্ধু গ্রহণ করে ফেলে। আর 4 নম্বরে ময়ূর পাখির দোষ হচ্ছে কতক্ষণ পর পর ডানা মেলে বলে, দেখো আমি বিশ্ব সুন্দরী, আমার মতো সুন্দর কেউ হতে পারে না, আমার রূপ দেখো, আমার যৌবন দেখো। আমার আল্লাহ বলে, এই অহংকার আমি আল্লাহর পছন্দ না। তোমরা কি জানো ময়ূর পাখির 72টা পাখা ছিল, কিন্তু আমি আল্লাহ 70টা পাখা কেটে দিয়েছি। ময়ূরের পাখা পাগুলা মণিমুক্তা দিয়ে জান্নাতে বানানো ছিল, কিন্তু ইবলিসকে কাঁধের মধ্যে করে নিয়ে গন্ধম ফলের কাছে দাঁড় করিয়েছি বিদায়। ময়ূর যদি পা দিয়ে হেঁটে জান্নাতে ঢুকেছে, তার পা গুলা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কদাচার পা করে দিলাম। ওই যে তোমরা 4টা জিনিস কোরবানি করতে হবে। 1 নম্বরে তোমাদের যৌন আকাঙ্ক্ষা অন্য নারীর প্রতি কোরবানি করো, লোভ লালসা কোরবানি করো, যাচাই বাছাই করা ছাড়া বন্ধু গ্রহণ করা, ইয়াবা ফেন্সি মদ খাওয়া বন্ধুগুলাকে আমরা রিজেক্ট করতে হবে। 4 নম্বরে আমাদের কবুল করতে হবে, রিজেক্ট করতে হবে দুনিয়ার অহংকার। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলেছিল, আমি হচ্ছে আগুন তৈরি, আদম মাটি, আমি সিজদা করব কেন? তার অহংকারের কারণে আল্লাহ তার জিন্দেগির আমল বরবাদ করে দিয়েছে। এই 4টা দোষ যদি কোরবানি করতে পারো, আল্লাহ তোমার জবান থেকে দোয়া বের হওয়ার আগে আমার আল্লাহ কবুল করে নেবেন। এটা জবান করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকের মিলাদুন নবীর মাহফিল থেকে আজকে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করার লক্ষ্যে আমাদেরকে আজকে জানতে হবে, প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে শুধু মিলাদুন নবীর লাইটিং হলো হবে না। মিলাদুন নবীর লাইটিং আমাদের হৃদয়ে করতে হবে, রাসূলুল্লাহর প্রেমের কানেকশন লাগাতে হবে। চুগলখড়ি, অহংকার, বদমেজাজি, অন্যের বিরুদ্ধে কথা বলা, গীবত করা অন্তর থেকে জেনে বলুন। যেইখানে নবী থাকবে, নবী অর্থ নূর, রাসূল যেখানে থাকবে ওইখানে নেপাক থাকতে পারে না। নেপাক অর্থ হচ্ছে অন্ধকার, নূর অর্থ হচ্ছে আলো। নবী যেখানে থাকবে ওইখানে নেপাক থাকবে না। আর নেপাক যেখানে থাকবে, অহংকার, চুগলখড়ি, গীবত, অন্যের হাত মেরে খাওয়া, ওইখানে নবী থাকতে পারে না। আমরা কি নেপাক চাই নাকি নবী চাই? একটু জবান খুলে তুই চাই, নবী চাই কিনা? ডান হাত তুলে বলা চাই কিনা? তাহলে ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমরা মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হতে পেরে সবাই সিংহের মতো একবার বর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। না না, আমরা কোন নবীর মাহফিলে এসেছি এখন আমরা টের পাই নাই। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাফি,
আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানিম, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কসম খোদার করে বলে দিয়ে যায়, উত্তর মুহররম মিলাদ মাহফিল কমিটির মাহফিলে মিলাদুন নবীকে মোহাব্বত করে যারা প্যান্ডেলে বসেছি, আমরা কিয়ামতের ময়দানে উঠবে। যারা মিলাদুন নবীর ঈদ মানতে পারছে না, এরা কিয়ামতের ময়দানে উঠবে। আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না। তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह के আল্লাহর কসম বাতিল যা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, আল্লাহর কসম জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক না? কারণ জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। কে 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 কে? একটু জবান খুলে বলতে হবে। কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলুন তো কে? জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবীতে উপস্থিত হতে পেরে সবাই জবান খুলে সিংহের মতো আরেকবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। আগা উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল। বলো না, উম্মত আমি নবীর প্রেমে, আমি নবীর প্রেমে হয়েছি পাগল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে মদিনাওয়ালার প্রেম কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। কদ আফলাহা মান তাযাক্কা। যেই ব্যক্তি আল্লাহর জিকির দ্বারা তার হৃদয়কে পরিপূর্ণ করতে পেরেছে, সে সফল কাম হয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের অন্তর প্রশান্তি করার জন্য আমরা প্যারাসিটামল খাই, সেকলো খাই, অনেকে আমাদের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায়, কিন্তু আমার আল্লাহ বলে দুনিয়ার সব ট্যাবলেট যদি তোমার হৃদয়কে ঠান্ডা করতে না পারে, তাহলে যিকরুল্লাহ, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির বলতে আমরা যেটা বুঝি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমি শুধু আল্লাহ জিকির করি না। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, জাবুর কিতাব পড়ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা গর্তের ভিতর থেকে একটা পিপিলিকা বের হয়ে আসলো। আমি বলি আল্লাহ, বুঝলাম না, একটা পিঁপড়া আপনি তৈরি করেছেন, লাভ কি? দরকার আছে একটা পিঁপড়া কি হয়েছে, এটা ফায়দা? হঠাৎ করে পিঁপড়া জবান খুলে গেল। পিঁপড়া বলে, দাউদ আলাইহিস সালাম, তুমি কি জানো আমি প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3000 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি 3000 বার আল্লাহ জিকির করি। আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 3000 বার রাসূলুল্লাহর উপর আমি দুরূদ সালাম প্রেরণ করি। জবান খুলে বলে সুবহানাল্লাহ।
আপনি জেনে অবাক হয়ে যাবেন, সৃষ্টি জগতে একমাত্র দুইটা প্রজাতি, 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র দুইটা জাতি আল্লাহকে ভুলে যায়, আর বাকি একটা জাতি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে না। আপনি জানেন সেই দুইটা জাতি কি? একটা হচ্ছে জিন, একটা হচ্ছে ইনসান। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে জিন। এই জন্য জান্নাত জাহান্নাম শুধু জিন এবং ইনসানের জন্য, অন্য কোনো প্রাণীর জন্য জান্নাত জাহান্নাম দেয় নাই। কারণ যারা আল্লাহকে ভুলে যাবে এদের জন্য জান্নাত জাহান্নাম। তবে আমার আল্লাহ বলে, দুনিয়ার সৃষ্টিতে 18,000 জাতির মধ্যে অন্যান্য জাতি আমি আল্লাহকে যদি 1 সেকেন্ডের জন্য বলে, 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ 1 সেকেন্ডের মাথায় তার মৃত্যু দিয়ে ফেলি। আপনি খেয়াল করেছেন উত্তর মহরাতে কোন পুকুরের মধ্যে বড়শি, যখন আপনি মাছ ধরার জন্য বড়শি বান, তখন বড়শি রাখার মধ্যে একটা মাছ ধরে ফেলে। আপনি চিন্তা করুন তো, আপনার পুকুরে 1000 মাছ, কিন্তু প্রত্যেক মাছ না ধরে একটা মাছ কেন আপনার জালের মধ্যে আটকিল, বড়শির মধ্যে আটকিল। আমার আল্লাহ বলে যে এই মাছটা আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলে যাবে, আমি আল্লাহর সাথে সাথে এক জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়, তার মৃত্যু নিশ্চিত করে ফেলে। কোন গাছ যদি 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তার মৃত্যু দিয়ে ফেলি। কিন্তু আমি তো রহমান, আমি তো মেহেরবান। মানুষ তোমরা আমাকে ভুলে গেলে আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু বলি না। তুমি খেয়াল করেছ, চট্টগ্রাম ইপিজেডে চাকরি করতে গিয়েছেন, একদিন যান নাই, একদিনের বেতন কাটা, 2 দিন যান নাই, 2 দিনের বেতন কাটা, 3 দিন যান নাই, 3 দিনের বেতন কাটা। আমার আল্লাহ যদি বলে, বান্দা না, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, ফজর নামাজ পড়স নাই, সকালবেলা 2 মিনিটের জন্য শাস্তি হিসাবে তোমার অক্সিজেন বন্ধ, তুমি আর আমি কিন্তু লাশ হয়ে যাব। আমার আল্লাহ যদি বলে দুজোরের নামাজ পড়স নাই, দুপুরের খানা বন্ধ, লাশ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা আমার নির্দেশ না মানলে সাথে সাথে অ্যাকশন নিলে তুই মরে যাবি। আমি আল্লাহ তোকে সুযোগ দিয়ে দেখি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, তোর ডাকি আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করবো। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মেহেরবান, আমরা এখনো টের পাই নাই। আমাদের কপালের মধ্যে ঘাম আসে, ঘামটা ডাইরেক্ট চোখের ভিতরে ঢুকে না। কারণ কি জানেন? আপনি 1 ফোঁটা ঘাম ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে নিয়ে দেখবেন, ঘামটা একটু লবণাক্ত লবণাক্ত লাগে। 1 ফোঁটা লবণ যদি আমার চোখের ভিতরে মারে, চোখ জ্বলতে শুরু করে, ঠান্ডা পানি দিই, কিছুক্ষণ পর আয়নার মধ্যে দেখলে আমার চোখটা লাল হয়ে গিয়েছে। তো একটা ঘাম যদি লবণাক্ত, ওই ঘামটা চোখের ভিতরে ঢুকলে দেখবেন আমাদের চোখ কষতে শুরু করে, একটু একটু আমার চোখ জ্বলা শুরু করে। আমি ঠান্ডা পানি মারি। আমার আল্লাহ বলে, বান্দা তোর কপালের ঘাম যদি ডাইরেক্ট চোখের ভিতরে ঢুকে পড়ে, তুই সহ্য করতে পারবি না। কপালের ঘাম যাতে করে ডাইরেক্ট চোখে ঢুকতে না পারে, আমি তোর চোখের উপরে একটা ব্রু দিয়েছি, তোর ঘামটা এসে প্রথম ব্রুর মধ্যে হঠাৎ করে এসে ভেঙে যাবে, ভেঙে চ্যাপ্টা হয়ে আস্তে করে ব্রু দিয়ে গালের এক পাশ দিয়ে পড়ে পড়ে আমি আল্লাহ তোকে সেই গাম থেকে সেভ করে বলি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জমকানার মুসল্লিয়ানি কালাম অন্তরে কান লাগাতে হবে। আমরা সে রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমাদের হৃদয়কে আমরা একদম পবিত্রতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিব। কারণ তিনি আমার সেই আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো রাঙ্গামাটি খাঙ্গা চড়িরাত পাহাড়গুলো তুলার মতো উঠতে শুরু করবে, সাগর নিচ থেকে আগুনের লাভাগুলো বের হতে শুরু করবে, সমস্ত তারকাগুলো এটম মতো জমিনের মধ্যে যখন নিক্ষিপ্ত হতে শুরু করবে, ওই কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ যখন মাথার উপরের মধ্যে পড়বে, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে শুরু করবে, তৃষ্ণার কারণে জিহ্বাটা বাইর হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। গুনাহগার বান্দা যখন ফাটা ফেলবে, পার নিচ থেকে চামড়াগুলো বোমার মতো গলতে শুরু করবে, বান্দা যখন কান্না করবে, আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 4টে স্টেশন দিলাম। একটা হচ্ছে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 4টে স্টেশন আমি আল্লাহ করে দিয়েছি। এই বান্দা শোনো, যখন মিজানের পাল্লা নির্ণয় করা হবে, আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দিয়ে বলবে, এই বান্দা এইদিকে আসো, তোমার আমলনামার মধ্যে সব গুনাহ আর গুনাহ, জিনা করেছো, ব্যভিচার করেছো, মদ পান করেছো, অসংখ্য জুলুম করেছো, নামাজ পড়ানোর রোজা রাখো না, বান্দা দেরি করিস না। ওই মুহূর্তে তোর অবস্থান জাহান্নাম, যা ওই জাহান্নাম দেখা যাচ্ছে, জাহান্নামের দিকে দৌড়িয়ে
ভিতরে ঢুকতে শুরু কর। বান্দা কোন সেকেন্ড পরিমাণ দেরি করবে না, জাহান্নামের দিকে দৌড়াবে। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতারা, এটা পাগল নাকি? জাহান্নাম সে কি বুঝতে পারে না? এই বান্দাকে ডাক দে, এই বান্দা তুই কি জাহান্নাম কি জিনিস বুঝুস কিনা আমার কাছে তুই রিকোয়েস্ট করতে পারতি, আরজি করতে পারতি। বান্দা কান্না করে বলে, আল্লাহ, জাহান্নাম হচ্ছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেখানে এক ফোঁটা আগুন যদি দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তামাম দুনিয়া সমস্ত সেকেন্ডের ভিতরে ভস্ম কয়লা হয়ে যাবে। এত কঠিন জাহান্নাম। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে যখন পানি পান করতে চাইবে, গরম এক গ্লাস পানি দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরের মাংসগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে যাবে। সেইখানে যখন ক্ষুধা বলে চিৎকার করবে, ওইখানে আপেলের মতো একটা গোলাকার ফল রয়েছে, ওই ফলটা মুখের ভিতরে দিবে আপেল মনে করে, কিন্তু মুখের ভিতরে ঢোকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতন বের করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র। বান্দা এত কঠিন জায়গা জানার পর আমি বলছি জাহান্নামে যা, তারপরে চলে গেলি কেন? বান্দা বলে, আল্লাহ, আমার আমল নামার মধ্যে একটা নেকিও নাই, সব গুনাহ আর গুনাহ। দুনিয়াতে কোনো নির্দেশ মানতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, কিন্তু আল্লাহ চিন্তা করলাম দুনিয়াতে একটা নির্দেশ তো মানতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে জাহান্নামের দিকে যাওয়ার জন্য। জাহান্নাম যত কঠিন জায়গা হোক না কেন, আজকে আল্লাহর নির্দেশ আমি মেনেই ছাড়াবো। আল্লাহ আপনাকে মোহাব্বত করে আমি জাহান্নামের দিকে দৌড়াতে শুরু করলাম। আমার আল্লাহ বলে, বান্দা বান্দা, আমার রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। বান্দা যখন আমাকে মোহাব্বত করে বলল, আল্লাহ, আপনার রহমতের নির্দেশ মানার জন্য আমি দৌড়াচ্ছি, আমার আল্লাহ বলে, এখন আর সওয়াব লাগে না, সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ রহমত দ্বারা তাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। আপনি কষ্ট হচ্ছে তো বলুন না, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও সে উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন না, আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবার মতন, আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যুবক আমার, পর্দানি সিংমা বন্ধা, আল্লাহ যে কেমন মেহেরবান আমি আপনাকে কিভাবে বোঝাবো আমি জানি না। হযরত মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা ফাঁক করে একটু ঝলক মেরেছিল। মূসা কালিমুল্লাহর তুর পাহাড় চলে আমাদের চোখের সুরমা পর্যন্ত হয়ে গেল। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আল্লাহর রহমত একটু দেখতে চাই। আল্লাহ একটু বলুন না, আমার জমানার মধ্যে সবচেয়ে পাপী বান্দাকে, গুনাহগার বান্দাকে আল্লাহ একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, ফজর নামাজের পরে ঘরের দরজার মধ্যে বসবে, তোমার ঘরের দরজার মধ্যে দিয়ে সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে হাঁটবে, এটাই হচ্ছে সবচেয়ে গুনাহগার বান্দা। মূসা কালিমুল্লাহ বলে, অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম দরজার সামনে দিয়ে একজন লোক তার ছোট্ট একটা 8 বছরের বাচ্চা নিয়ে টুকটুক করে হেঁটে যায়। আমি চিন্তা করলাম, আহা, এত নিকৃষ্ট লোক, এত গুনাহগার, আমার জমানার মধ্যে সবচেয়ে বড় পাপী লোক। আমি কান্না করতে লাগলাম। এবার যখন জোহরের টাইম হলো, মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, সবচেয়ে গুনাহগার লোকটা আমি দেখিয়েছি, আপনার জামানার মধ্যে সবচেয়ে নেককার বান্দাকে একটু আমাকে দেখেন না। আমার আল্লাহ বলে, মাগরিবের সময় তোমার ঘরের দরজার সামনে দিয়ে যে ব্যক্তি যাবে, ওইটা হচ্ছে সবচেয়ে নেককার বান্দা। মূসা কালিমুল্লাহ বলে, অপেক্ষা করতে লাগলাম। মুকাশাফাতুল উলামার মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, মূসা কালিমুল্লাহ বলে, মাগরিবের সময় যে লোকটা আমার দরজার সামনে দিয়ে যাচ্ছিল, আমি তাকে দেখে আমার চোখের পানি
টপ টপ করে বের হতে শুরু করলো। কিন্তু মুসা কালিমুল্লাহ কেন? মুসা কালিমুল্লাহ বলে, সকালবেলায় যেই লোকটা ছোট্ট বাচ্চা নিয়ে আমার ঘরের দরজার সামনে দিয়ে সবচেয়ে বদকার গুনাহগার বান্দা হিসেবে গিয়েছিল, এখন দেখলাম মাগরিবের সময় সেই লোকটাই আমার ঘরের দরজার সামনে দিয়ে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, নেককার হিসাবে আমার দরজা অতিক্রম করতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে, কি রে মুসা, কি বলবে? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ সকালবেলা সবচেয়ে গুনাহগার আর সন্ধ্যাবেলায় সবচেয়ে নেককার বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে, তাহলে শোনো, এই লোকটা একটু আগে জঙ্গলের ভিতরে গিয়েছে, জঙ্গলের ভিতরে গিয়ে তার ছোট্ট বাচ্চা তাকে বলতে লাগলো, বাবা এত বিশাল জঙ্গল, এই জঙ্গল থেকে বড় কিছু আছে কিনা? বলে আছে। এই জঙ্গল থেকে বড় কি আছে? বলে আমার জিন্দেগির গুনাহ। বলে জঙ্গল থেকে বড় কি আছে? বলে এই জঙ্গল থেকে বড় হচ্ছে পাহাড়, পাহাড় থেকে বড় কি আছে? বলে এই পাহাড় থেকে আর একটা বড় জিনিস আছে, এটা হচ্ছে আসমান। বলে আসমান থেকে বড় কিছু আছে কিনা? বলে এটার থেকে বড় হচ্ছে সূর্য। বলে সূর্য থেকে আরো বড় কিছু আছে কিনা? এবার কাঁদতে শুরু করলো। ওই ছোট্ট আল্লাহর বান্দাটার কথা শুনে বাবা বলল, আসমান থেকে বড় কিছু আছে। বলে এটা আবার কে? বলে এটা হচ্ছে আমার গুনাহ, এটা হচ্ছে আমার পাপ, এটা হচ্ছে আমার জুলুম। এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আমার বড় পাপী থেকে আসমান থেকে পাপ বড়, জুলুম বড় হয়ে গিয়েছে। বাবা যখন কান্না করতে শুরু করলো, ছোট্ট বাচ্চা বলে, বাবা বুঝতে পারলাম আপনার গুনাহ বড়, কিন্তু আপনার এত বেশি গুনাহ, এই গুনাহ থেকেও সৃষ্টি জগতে বড় কিছু আছে কিনা? বাবা বলল, হ্যাঁ আমার গুনাহ থেকে বড় একটা জিনিস আছে। আল্লাহ এটা আবার কি? ও বাবা এটা আবার কি বলুন না। বলে আমার গুনাহ থেকে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর রহমত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেল, বান্দা তুই যখন স্বীকার করে নিলি আমার তোর গুনাহ থেকে আমার রহমত বড়, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে শুরু হয়ে গেল। আমি দেরি না করে বান্দার এই কথাটা পছন্দ হওয়ার কারণে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি তাকে এই জামানার সবচেয়ে বড় নেককার বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার যুবকরা, জীবনে করতে করতে আমাদের কল্পটাকে, আমরা আত্মাটাকে একদম কালো করে ফেলেছি। আত্মা পরিষ্কার করার জন্য আপনাদেরকে 7টা জিনিস শুনিয়ে যাচ্ছি। আমার আল্লাহ যখন ইবলিসকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল, আমার আল্লাহ বলে, ইবলিস কিছু চাইবে কিনা? ইবলিস বলে, আল্লাহ আমি আপনার কাছে 3 জিনিস চাই। আমার আল্লাহ বলে, কি চাইবা? বলে আমি 1 নম্বর জিনিস চাই, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে আপনার ইসলাম প্রচার করার জন্য আপনার অসংখ্য পয়গাম্বর আছে, 1,24,000 পয়গাম্বর। আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে 2-1টা পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে, ইবলিস তোকে 2টা পয়গাম্বর দিলাম শয়তানি প্রচার করার জন্য। আল্লাহ এটা আবার কি? আমার আল্লাহ বলে, 1 নম্বর হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর। 2 নম্বর হচ্ছে কাহিন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গিয়ে দেখবেন অসংখ্য গণক, টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর তোমার বিয়ে হবে, পরের বছর বিল্ডিং হবে, এরপরের বছর তোমার রয়্যাল এনফিল্ড BMW গাড়ি হবে। কিন্তু 5 বছর গিয়ে দেখি হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম। আসলে আমার তো দ্বিমতের কিছু নাই, কারণ গণক কখনো ভবিষ্যতের কথা বলতে না। ভবিষ্যতের একমাত্র জাতিগত সত্তা হচ্ছে আমার আল্লাহ মালিক, আর এলমে গায়েবের মালিক বানিয়েছেন মদিনাওয়ালাকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ইবলিস যা 1 নম্বরে তোর পয়গাম্বরের নাম গণক। গণকের কাছে কেউ যদি যায়, মনে করবে ইবলিসের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছে। 2 নম্বরে ইবলিস তোর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুঘর। চট্টগ্রাম বাণিজ্য মেলার মোড়ে গেলে দেখবেন বিভিন্ন জাদুঘর দেখা যায়, মুখের ভিতরে 1 টাকার সিকি ঢুকিয়ে 5টা বের করে, 10টা বের করে, 15টা বের করে। কিরে বাবা বুঝতে পারলাম না। তুমি যদি জাদুঘর মুখের ভিতরে 1টা পয়সা ঢুকিয়ে 10টা বের করতে পারো, তাহলে 1000 টাকার নোট একটা ভিতরে ঢুকিয়ে তুমি 20টা বের করে 20,000 টাকার মালিক হয়ে যাও। কিন্তু খেলা দেখাও, কিছুক্ষণ পরে বলো ভাই 10টা টাকা দাও না, তোমাদেরকে খেলা দেখিয়েছে। বুঝতে হবে তার খেলার ভিতরে ভাওতাবাজি রয়েছে, দোকান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তানের 2জন পয়গাম্বর, একটা হচ্ছে জাদুকর আর একটা হচ্ছে গণক। এই 2টার ভিতরে যে একবার তোমরা যদি পড়ে যা, মনে করবা ঈমান তোমাদের ধ্বংস হয়ে গিয়েছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। শয়তান বলেছিল, আল্লাহ এবার আমাকে 2টা কিতাব দেন না। আমার আল্লাহ বলে, যা ইবলিস তোকে 2টা কিতাব দিলাম। আল্লাহ কি কি কিতাব? আমার আল্লাহ বলে, 1 নম্বর হচ্ছে তাসাউফুল কালাম, কাল্পনিক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, মিথ্যা কবিতা। ওই যে আমার যুবক ভাইরা প্রিয় তোমাকে
নারীকে রাজি করার জন্য গান গায়, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, তুমি চাইলে আসমানের চাঁদ আমি চাঁদি নিয়ে আসবো, তুমি চাইলে পাহাড় থেকে লাফ দিয়ে জীবন আমার বরবাদ করে দিব। এই যে একজন নারীকে আকৃষ্ট করার জন্য মিথ্যা বানোয়াটি কবিতা গান তৈরি করে, এটা হচ্ছে শয়তানের কিতাব। 2 নম্বর শয়তানের কিতাবের নাম হচ্ছে শাররুজ্জান, এটা হচ্ছে খারাপ ধারণা। হুজুর খারাপ ধারণা মানে বুঝলাম না, আপনার মনে পড়ে কিনা আজ থেকে 20 দিন পরে ফটিকছড়িতে ক্লাস 9 এর একটা ছাত্র রাতের বেলা টুকটুক করে হাসছিল, হঠাৎ করে তাকে একটা অপবাদ দিয়ে চোর বলে মব সৃষ্টি করে তাকে পিটতে পিটতে গাছের সাথে মেরেই ফেলেছিল। এই যে খারাপ ধারণা করে মানুষকে অ্যাটাক করা, এটা হচ্ছে শয়তানের কিতাব। শয়তান বলেছিল আল্লাহ আল্লাহ, আপনার মসজিদে মানুষ নেওয়ার জন্য মুয়াজ্জিন রয়েছে, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয়, আমাকে একটা মুয়াজ্জিন দেন না যাতে করে আমার ডাকে সাড়া দিয়ে আমার শয়তানের খপ্পরের ভিতরে পড়ে যায়। আমার আল্লাহ বলে তোর মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিদ, এটা হচ্ছে হিন্দি গানের আওয়াজ, এটা হচ্ছে কনসার্টের আওয়াজ, এটা হচ্ছে প্যাকেজের আওয়াজ। আশেপাশে প্যাকেজ হলে যদি আপনার অন্তর তরঙ্গ বাজতে শুরু করে, আমি দৌড় দেই, ইস ভালোই তো লাগছে, আমার মন্দ নয়, আমি দৌড়াবো। আল্লাহর কসম কোন গান বাদ্যের আওয়াজ শুনে যখন সেইখানে আপনি যাওয়ার জন্য দৌড়াবেন, মনে করবেন শয়তানের মুয়াজ্জিনের খপ্পরের মধ্যে আপনি পড়ে গিয়েছেন। শয়তান বলে আল্লাহ মুয়াজ্জিন পেয়ে গেলাম, এবারে একটা মসজিদ দেন না। আমার আল্লাহ বলে যে মসজিদ দিয়ে দিলাম। কোন মসজিদ? আমার আল্লাহ বলে তোর মসজিদের নাম হচ্ছে সুক, অর্থাৎ মার্কেট। যেই মার্কেটে পুরুষের চাইতে নারীদের পাওয়ার বেশি। চট্টগ্রাম নিউ মার্কেট গিয়ে আপনি আর আমি জিজ্ঞেস করবো ভাই কাপড় আছে কিনা, বলেন নাই, আপনি জানতো। আপু আপনি আসেন, খালা আপনি আসেন, ভাবি আপনি আসেন, দেখবেন নারীদেরকে বেশি দোকানের ভিতরে ডাকা হয়, কারণ একজন পুরুষকে আল্লাহ পরিপূর্ণ বেরেন দিয়েছে, পুরুষ থেকে 5 টাকা লাভ করতে পারবে, কিন্তু নারীদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। এদেরকে প্রশংসা করলে 5 টাকার জায়গায় 10 টাকা 20 টাকা লাভ করা যায়। এই জন্য মার্কেট গুলার ভিতরে দেখবেন পুরুষের চাইতে নারীদের পাওয়ার বেশি, ওদের আলোচনা বেশি, ওদের দর কষাকষি বেশি। আল্লাহর নবী সরকারে মদিনা বলে কসম ইজ্জতের কসম করে বলি, যেই মার্কেটে পুরুষের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি, ওইটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ 5 নম্বরে একটা জিনিস চাইবো। আমার আল্লাহ বলে কি চাও? শয়তান বলে আল্লাহ আমার খাবারের কথা। আমার আল্লাহ বলে যে কথার যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই খাবারের প্লেটের এক পাশে শয়তান তুই খাবি, আর এক পাশে অবস্থায় বসে বসে ওই খাবারের মালিক যিনি বসবে, কিন্তু বিসমিল্লাহ যখন বলবা 19 জন ফেরেশতা এসে তোমার প্লেটের চারপাশে ঘেরাও দিয়ে ধরবে, শয়তানে একটা পশমে আঘাত করতে পারবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া কারীম মেহেরবান। কি আল্লাহর নামে কি কষ্ট হবে আমাদের? একসাথে বলুন না, সাদা আঙ্গুল উঁচু করে, ইয়া রহিম রহমান ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে বলে বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি শেষবারের মতন একসাথে, মেহেরবান 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 তুমি
মেহেরবান। যুবক আমার, পর্দা নিশিন মা বোনরা, ইবলিস বলেছিল আল্লাহ আমার খাবার, আমার আল্লাহ বলেছে খাবারের প্রথমে বিসমিল্লাহ বলা হবে না। ওই খাবারের এক প্লেটের পাশে তুই ইবলিস খাবি, আর এক পাশে খাবারের মালিক খাবে। যে কোনো খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। লাভ কি হবে জানেন? নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ জান্নাত থেকে একটা বীজ আমাকে পাঠিয়েছিল, জমিনে বপন করলাম, 40 বছর পরে সেইখান থেকে বিশাল একটা গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলেন নূহ এই গাছটা এবারে কাটো। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ 960 বছরে 40 জনকে মুসলমান বানিয়েছে, 40 জন মিলে গাছটাকে আমরা ধাক্কায় একটা পাতা পর্যন্ত নাড়াতে পারছি না, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে সিদ্ধান্ত নাও। নূহ আলাইহিস সালাম বলে আমার একজন উম্মত বলে আমাদের জামানায় একজন লোক আছে, 40 জনে যদি আমরা পাতা নাড়াতে না পারি, একজন লোকে 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে একই গাছটা উপড়াই ফেলতে পারবে। বলে নাম কি রে? বলে উজবিন অনক। লম্বা কেমন রে? বলে 6667 গজ লম্বা। মানে কি? 13,500 হাত লম্বা। আরে কেমন লম্বা? লোকটা সাগরের মধ্যে নামলে কোমর পর্যন্ত পানি হয়। তার খিদা লাগলে আমার আল্লাহ বলে তার হাতটা সাগরের মধ্যে চাকুনি যখন মারে, বড় বড় মাছগুলা চলে আসে। 13,500 হাত উপরে মাছটা যখন উপরের দিকে ওঠায়, সূর্যের তাপের কারণে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে সৃষ্টি আমি করেছি, রাজ্জাক আমি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দিয়েছি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলে উজবিন উনুক ডাকা হলো, উজবিন উনুক বলে নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালাম বলে এই গাছটাকে তুমি উপড়াই দিতে পারবে 1,24,000 তক্তা করতে পারবে কিনা? উজবিন উনুক বলে সেকেন্ডারি ভিতরে করব, তবে বিনিময়ে সকালবেলা আমাকে পেট ভরে নাস্তা করাতে হবে। নূহ আলাইহিস সালাম বলে তোমার নাস্তা কি? বলে সকালবেলার নাস্তা হচ্ছে 8,000 রুটি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। আমার আল্লাহ বলে যখন আমার কাছে ইনশাআল্লাহ বলেছে, দায়িত্ব কিন্তু আমি আল্লাহর উপরে চলে আসছে। তোমার পিছনে কোনো ফেরেশতা ঘুরবে, যতক্ষণ না ইনশাআল্লাহ বলার পর তুমি কাজের মধ্যে বের হয়েছ, ওই কাজটা সাকসেসফুল সফল না করা পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের পিছনে ফেরেশতা ঘুরবে। নূহ আলাইহিস সালাম বলে গাছটাকে উঠিয়ে দিল, 1,24,000 তক্তা করলো। প্রতিটা তক্তার ভিতরে এক একজন পয়গম্বরের নাম উঠে গেল। এবার সকালবেলা নাস্তা করতে আসলো। আমার আল্লাহকে নূহ পয়গম্বর বলে আল্লাহ রুটি আছে, যা রুটি হবে সর্বোচ্চ 10টা, কিন্তু আল্লাহ 8,000 রুটি কোত্থেকে বানাবো? আমার আল্লাহ বলে 2টা রুটি বেলার ব্যবস্থা করো। 2টা রুটি বলে উজবিন উনুকের সামনে দিল। উজবিন উনুকের মাথার রক্ত গরম হয়ে গেল। আমি বললাম 8,000 রুটি 2টা দিয়েছ। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এখন মনে হয় আক্রমণ করতে পারে। আমার আল্লাহ বলে উজবিন উনুককে একটা মন্ত্র শিখিয়ে দাও, একটা লাইন শিখিয়ে দাও, একটা বাক্য শিখিয়ে দাও। এটা আবার কি? উজবিন উনুকের সামনে নূহ পয়গম্বরে বলে তুমি যাই বলতে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম। উজবিন উনুক বলে বিসমিল্লাহ। আল্লাহ এটা আবার কে? রহমান আবার কে? রহিম আবার কে? বলে দরকার নাই, তোমার খাদ্য প্রয়োজন, তোমার সামনে 8,000 নয় 8,08 কোটি রুটি দিব, তুমি এই বছরটা খাবে, তবে বিসমিল্লাহ বলো। নূহ আলাইহিস সালাম বলে আমার সামনে উজবিন উনুক যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খেয়েছে, আরেকটার অর্ধেক খাওয়ার পরে ডানে বামে তাকিয়ে পিছনে তাকিয়ে এত জোরে একটা দৌড় দিয়েছে, রে নূহ পয়গম্বর জীবনে এত তৃপ্তি সহকারে আমি নাস্তাই করিনি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ পয়গম্বর বলে উজবিন উনুক চলে গেল, কারণ যে কোনো খাবারের প্রথমে যখন বিসমিল্লাহ বলবে আমার আল্লাহ 19 জন ফেরেশতার মাধ্যমে বরকত দিয়ে দেয়। ইবলিস বলেছিল আল্লাহ আমি তো খাওয়া পেয়েছি, আল্লাহ এবার সর্বশেষ আমার কাছে আরেকটা জিনিস চাইবো। কি চাইবে? আল্লাহ আমার পানি কোথায়? আমি কি পান করব? আমার আল্লাহ বলে তোমার পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে ইয়াবা, এটা হচ্ছে ফেন্সি। দুনিয়ার জমিনে যারা মদ পান করবে এদের বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন এরা জানোয়ার হয়ে যায়। 2-3 দিন পূর্বে দেখেছেন আপনারা, আপন একজন ভাইকে মাটির মধ্যে শোয়ায় আপন 2 ভাই জ্যান্ত অবস্থায় বাইরে 2টা চোখ বের করে ফেলেছিল। এটা সম্ভব হয়েছে একমাত্র নেশা করার কারণে। আমার বার আমি বলি নেশা যদি করতে হয় 2টা নেশা করো, 2টা নেশা করলে তুমি 100% জান্নাতে যাবা। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা রাসূলুল্লাহর মুহাব্বতের নেশা। কে জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলা ঠিক না?
তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া বস ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় রোষ ছাড়ো না, বন্ধু কিনা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন শেষবার আমাদের একসাথে সবাই ডানে বামে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজির সাথে নাই নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আরেকবার তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান হয়ে গেলাম। মৃত্যুবরণ এখন করব, আমার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। এখন মৃত্যুবরণ করলে কোটে খুলে ফেলা হবে। এখন মৃত্যুবরণ করব, ডান পকেটের সুন্নতের আতরের শিশি আছে খুলে ফেলা হবে। এখন মৃত্যুবরণ করব, পকেটের মেসওয়াক সুন্নাত খুলে ফেলা হবে। আল্লাহর কসম, মৃত্যুর 1 ঘন্টা পরে আপনার শরীরে যদি মৃত্যুর 1 ঘন্টা আগে 100 সুন্নাত থাকে, 1 ঘন্টা পরে একটা সুন্নাত রাখা হবে না। সব টেনে টেনে আপনার আপনজনরা খুলে ফেলবে। কিন্তু মৃত্যুর পরে সব খুলে ফেললো, একটা সুন্নাত কোন বাপের বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে আপনি কবরে যেতে পারবেন, এই একটা সুন্নাত নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। ইয়া নবী সালামু আলাইকা, এটা হচ্ছে লাহিয়া নানি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নবীকে ভালোবাসি, মিলাদুন নবী করে, কিন্তু মুখে দাঁড়িয়ে রাখলাম না নবী আপনাকে বেশি ভালোবাসি। কবরকে চেহারা আমি দেখাতে পারবো? আমার শেভ করতে করতে চামড়া বুটে গিয়েছে, চামড়া খসখসে হয়েছে। নবীকে মহাব্বত করো, দাঁড়িয়ে রাখো। তুমি দাঁড়িয়ে রেখেছ, হাজারো পাপ থেকে আল্লাহ তোমাকে সেভ করবে। দাঁড়িয়ে রেখেছ না, আমি জেনা করতে বের হলে চিন্তা করব আমার মুখে দাঁড়িয়ে যে মেয়ের সাথে জেনা করব সে কি আমাকে লাইক করবে, পছন্দ করবে না। এই মুখ দাঁড়িয়ে নিয়ে আমি জেনা করতে পারবো না, ঠিক এটা খারাপ দেখা যায়। আমি যখন দাঁড়িয়ে রাখবো, ওজনে কম দিব, ঠিক আমার মুখে না দাঁড়িয়ে ওজন কম দেওয়া যায়। আমি যখন মুখে দাঁড়িয়ে রাখবো, টেবিলের নিচ দিয়ে বাম হাত দিয়ে ঘুষ খাবো, সে আমার মুখে না দাঁড়িয়ে আমি কিভাবে ঘুষ খাবো? আল্লাহর কসম, হাজারো পাপ থেকে দাঁড়িয়ে আপনাকে সেভ করে চোখের পলকে পুনছে রাত পার করবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা। এই ভালো যদি বাঁচতে হয়, আর একটু জবান খুলে, ভালো যদি বাঁচতে হয়, না না মুখে বললে হবে না তো। আমরা বলি ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা। কিন্তু আমি 1 সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জ, রাত 2:30 বাজে শাপলা চত্বর পার হচ্ছিলাম। 2 জন যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করছে, মাতলামি করছে। আমি ভয় ভয় কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ঘটনা কি? হুজুর, একজন মেয়ের সাথে আমার লাভ কানেকশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ছেড়ে দিয়েছে, প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। তাই হুজুর, টেলিভিশনের পর্দায় ফিল্মে আমি দেখেছি কেউ যদি কোনো মেয়ে তাকে ব্রেকআপ করে মদ পান করে মাতলামি করলে কিছুটা শান্তি পাওয়া যায়। আমি মুস্কি এসে বললাম, যুবক ক্ষমা করবা, এমন প্রেম কেন তুমি করো যেটার ভিতরে ধোঁকা আছে, যেটার ভিতরে প্রতারণা আছে, যেটার ভিতরে অশান্তি আছে? এমন একটা প্রেম সৃষ্টি জগতে আছে যেটার ভিতরে প্রতারণা নাই, ধোঁকাবাজি নাই, তোমাকে কখনো ছেড়েও যাবে না। এমন একটা প্রেম আছে, তোমার মা তোমাকে ছাড়বে, স্ত্রী ছাড়বে, সন্তান ছাড়বে, কিন্তু ওই প্রেমিক তোমাকে কখনো ছাড়বে না। এমন একটা প্রেম আছে, কবর রাখার পরে লাইক থাকবে না। কোন মানুষের
এই ভালো যদি বাসতে হয় নবীকে বাস, ভালো যদি বাসতে, মনে রাখবা, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। আমি যদি প্রশ্ন করে, যুবক তুমি হাসবে না, তুমি একজন নারীর প্রেমে পড়েছ, কেন পড়েছ? তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার চোখ গোড়া হরিণের মতো, হুজুর চমৎকার লাগে, আমি তার চোখের মায়া করে গিয়েছি। পরের দিন সকালবেলা গিয়ে বিরুদ্ধে জিহ্বা নালে জুতার নিচে জিহ্বা রেখে জিহ্বা ছেড়ে ফেলা হবে, সব সহ্য করা যাবে, কিন্তু নবীর সাথে গাদ্দারি সহ্য করা যাবে না। জবান খুলে ওই নবীর পক্ষে কথা বললে হামলা হবে, মামলা হবে। মুফতি গিয়াসউদ্দিন তাহারি সাহেবের বিরুদ্ধে মামলা করেছে। অপরাধ কি? মিলাদুন নবীর পক্ষে তিনি কেন কথা বলেন? সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে যেন সকলেদের সারায় তিনি বলেছেন। মাদার পক্ষে কেন তিনি কথা বলেন? রাসূলের শানের কথা বলেন। আমরা জানি সুন্নিদের বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে। দুনিয়ার কারো বিরুদ্ধে হামলা মামলা হলে পুলিশ, বিডিআর, আর্মি তাদেরকে সেভ করবে। সুন্নিদের বিরুদ্ধে মামলা হবে, আমাদের উকিল হবে সোনার মদিনা। কথা বলো ঠিক কিনা? এই দেশেতে আছে কত সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সুন্নিদেরকে হামলা মামলা করতে পারবা, আমরা ভয় পাই না। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকের গলার মধ্যে ছুরি লাগিয়ে জবাই করেছ, ইমান তোমরা কিনতে পেরেছ? পারো নাই। আমার ভাই রইসুদ্দিনের মুখ থেকে পানির বোতল সামনে নিয়ে আবার এজিদি স্টাইলে টান দিয়ে নিয়ে গিয়েছ, ইমান কিনতে পেরেছ? পারো নাই। কারণ সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়, আপনি বলবেন চেহারা সুন্দরের দিক থেকে আমার নবীকে আপনি ভালোবাসতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলো, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, আয়েশা জামালি মিসলুল মিলহি, আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল বুঝলাম না, সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে, তাহলে শুনো। মনে করেন উত্তর মোহরাতে কোটিপতি একজন আছে, 50 লক্ষ টাকা খরচ করে আগামীকাল সকালবেলা একটা মেজবানের আয়োজন করবে। ইনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, সৌদি আরব থেকে বাসমতি চাল এনেছেন, বাওয়াচ্ছি পাক করছে, আশেপাশের মানুষরা 2টা বাজে বলে ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, যে পরিমাণ গ্রাম বের হচ্ছে সেই রকম একটা মেজবানি সকালবেলা খাবো। আমার বাউচি সাহেব চিন্তা করলো, দুনিয়ার সব বিএপি মশলা দিয়েছে, সুগ্রাম ছড়িয়েছে, লবণের 1 কেজি 40 টাকা, 2 কেজি 80 টাকা, 3 কেজি 120, দরকার কি? 80 টাকার লবণ না দিলে কি হবে? লবণটা দিল না। খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো ওয়াও দারুণ হয়েছে, কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবেন না, কোনো স্বাদ পাচ্ছি না, কারণ খাবারের ভিতরে লবণ দেওয়া হয় নাই। আমার নবী বলে, খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলুল্লাহর নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জীবনে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর নূর যদি সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে কেউ সিরাত বলতো না। আমি রাসূলুল্লাহর সূর্য যদি চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। কক্সবাজার যাও না তোমরা, বড় বড় ঢেউ দেখার বড় বড় সুবহানাল্লাহ, সাজেক যা, বান্দরবান, সুন্দরবন যা, ওয়াও ফ্যান্টাস্টিক। মনে রাখবা, দুনিয়ার যে কোনো সুন্দর দৃশ্য দেখে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো, যেখানে সুন্দর দৃশ্য মনে করবা ওইখানে রাসূলুল্লাহর নূরের ঝলক আল্লাহ একটু লাগিয়ে দিয়েছে। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবীর সুন্দর ছাড়া দুনিয়ার কোনো কিছু সুন্দর হতে পারে না, কারণ তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দরের কেন্দ্রবিন্দু হচ্ছে মদিনাওয়ালা। হুসনে ইউসুফ বেকাটি মিসর মে আঙ্গশতে জানা সরকাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। মিশর রমণীরা ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য থেকে আঙ্গুল কাটতে কাটতে, কবজি কবজি কাটতে কাটতে তার কুড়ি পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে, ওই রমণীরা যদি ওই মুহূর্তে আমার নবীকে দেখতো, আঙ্গুল তো দূরের কথা, হাত তো দূরের কথা, কলিজা কেটে টুকরা টুকরা করতে 1 সেকেন্ড পরিমাণ তারা ব্যথা পেত না। বিশ্বাস হয় না? আমার রাসূলের প্রেমে পড়েছিল হামজালা, বাসার ঘর থেকে বউকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, বুঝিয়ে দিয়েছে নবীর কাছে ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবীর জন্য মা
ছাড়া যায়, বাবা ছাড়া যায়, দুনিয়া ছাড়া যায়, কিন্তু মদিনাওয়ালার সোনার মদিনার কদম কখনো ছাড়া যাবে? ওই নবীর পক্ষে দেখলে বিদাতি বলবে, ও হাবিব সুন্নি গরম সুন্নি বলবে, গরম সুন্নি বলে রাগ করা যাবে? গরম সুন্নি বলে রাগ করা যাবে? আমি মুস্কি মুস্কি হেসে বলে ক্ষমা করবে আমাকে, সুন্নি মানেই গরম, সুন্নি কখনো ঠান্ডা হয় না। মাকে গালি দাও আমরা ঠান্ডা, বাবাকে গালি দাও আমরা ঠান্ডা, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে সুন্নিদের মতো মেজাজ গরম পৃথিবীতে কারো হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তুলো, গরম কি হবে না? আমরা নিজের জন্য গরম হই না, আমরা মদিনাওয়ালার নবীর জন্য গরম হয়ে যাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য কষ্ট নিবেন না, মাজার পূজারি বলবে বিদাত। আমি জানি অনেকবার আজকে প্যান্ডেলে আসে নাই দোস্ত। আজকে উত্তর মোহরা মিলাদ কমিটির ভাইরা 2 দিন ব্যাপী প্রোগ্রাম করছে, লক্ষ লক্ষ টাকার ডেকোরেশন, প্যান্ডেল চমৎকার হয়েছে, যাবি না? যাব না কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল। মাজার পূজারী বিদাতি বলে রাগ করবেন না। আপনাদের মহরাতে যদি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, তাহলে ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। এটা বুঝো যে একটা নারীর সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হয়। এটাও মনে রাখবা, মদিনাওয়ালার নবীর সাথে প্রেম করতে হলো তোমার মাথায় কলঙ্ক নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি, নবীর সাথে প্রেম করতে হলে তোমাদেরকে কলঙ্ক দিবে বন্ড, জিলাপিখোর, বিরানিখোর। কিন্তু রাগ করা যাবে না, কারণ ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। আপনারা মনে ভয় পাচ্ছেন? মনে কি কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি না বেজার? না 2 হাত তুলে বলতে হবে খুশি না বেজার? আশেপাশে ওহাবি বালানা সুন্নি হইয়া বলার কারণে কেউ যদি হঠাৎ করে মুখ কালো করে ফেলেছে, এখন আর কোনো কথা আসে না, বুঝতে হবে অ্যান্টিবায়োটিক সেইখানে গিয়ে টোকা মেরেছে। সুন্নি পরিচলে একসাথে গুনগুন করে মুচকি এসে বলবেন, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সাথায়। একসাথে ওহাবি বালানা সুন্নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত করে বলো ঠিক না? নবীকে মাটি বলে, ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস কইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। 60 বার মতন ও হাবিবালানা সুন্নি হইয়া থাক। আস্তে আস্তে সকালবেলা টম দোকানে, চায়ের দোকানে অনেকে বলবে ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক কিনা? বসে বলেছি আমি সুন্নি আমি সুন্নি, আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? মাইকে বলেছে পারলে তুমি রাস্তার মাথা থেকে শুরু করে নজমিয়া হাট পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের উত্তর মোহরাতে কোনো বাবার বেটা আছে মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ওহাবি, থুতু মারতে মারতে হাওদা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশমনের রসুলের পরিচয়, এটা জাহান্নামীদের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না, আমরা জানি 73 দলের একটা দল হচ্ছে জান্নাতি, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা সুন্নি। এই জন্য আমরা বুক ফুলিয়ে আমরা বলি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। নিঃশ্বাস যতক্ষণ নাগর ডগায় থাকবে এই আওয়াজ সুন্নিদের জবান থেকে কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে? আমাকে বলেছিল আত্মশুদ্ধির উপরে কথা বলার জন্য। এর উপরে আত্মশুদ্ধি কি হতে পারে? আমাদের প্যান্ডেল ছোট। অনেকে বলবে গোলাম রাব্বানি কাশিমি তোমাদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান আরো 100 গুণ বড়। আমি বললাম তোমার প্যান্ডেল বড় হতে পারে, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর 100 বার হয়, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু 100 বার লিল্লাহে তাকবীর বলার পরে যখন একবারও ইয়া রাসূল
রাসূলুল্লাহ বলা হয় না, ইয়া রাসূলুল্লাহ বলা হয় না। আমি দায়িত্ব নিয়ে বললাম যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যে প্যান্ডেলে ইয়া রাসূল আসছে, যে প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যে প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যে প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবকের হৃদয়গুলা পাথরের মতো শক্ত হয়ে যাবে। এরা নামাজ ঠিক পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপের জুতা নিক্ষেপ করে মারামারি করবে। যাদের অন্তর নবীর প্রেম নাই, আমার নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এদের হৃদয়গুলা পাথরের মতো নেকড়ে বাঘের মতো হিংস্র হয়ে থাকবে। এরা নামাজটা শেষ করে টঙ্গীর ইজতেমায় 3 জনকে খুন করবে। যাদের অন্তরে নবী নাই, এরা নামাজ শেষ করবে, নামাজ শেষ করে মুরাল পাগলার মতো একজন আল্লাহর ওলির মাজারে গিয়ে হামলা করে মাজার ভেঙে ফেলবে। যাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই, এরা মানুষকে কবর থেকে উঠিয়ে পিটতে পিটতে আত্মান পেট্রোল বোমা লাগিয়ে দেবে। মনে রাখবা, এরা হচ্ছে নাম তাওহীদি জনতা। মনে রেখো, এই দেশ তাওহীদি জনতার নামে উগ্রপন্থী দেশ নয়। এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। নামাজ পড়ো নাকি না? তৌহিদি জনতা নাম দিয়েছে তৌহিদি জনতা, মানে আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর পক্ষের লোক। কিন্তু আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে বানানো হয়েছে, তোকে সেই মাটিতে দাফন করা হবে, সেই মাটি থেকে আমি আল্লাহ বের করব। আল্লাহ বলে মাটি থেকে বের করব আমি। তৌহিদি জনতা বলে আল্লাহ তুমি দরকার নাই, বের করব আমরা। এরা আল্লাহ বিরোধী। আমার আল্লাহ বলে দুনিয়াতে কেউ যদি অপরাধ করে, দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু মৃত্যুবরণ করার পরে তার বিচার হবে আমি আল্লাহর আদালতে। তৌহিদি জনতা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠিয়ে আমরা বিচার করব। এরা নাম দিয়েছে তৌহিদি জনতা, কিন্তু এরা হচ্ছে যে মুসলমান নামদারি মুনাফিক। কথা বলা ঠিক না? যুবক আমাকে ক্ষমা করবে, আমি কথাগুলো বলতে হচ্ছে কারণ আমার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে। আমি জানি, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, উত্তর মহড়া মিলাদ উদযাপন কমিটির ভাইদেরকে আমি স্যালুট দিচ্ছি। কি কারণে জানেন? আজকে প্যান্ডেলের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসেছে, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমার জানা নাই, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলা ঠিক কিনা? কারণ যাদের অন্তরে নবীর প্রেম ঢুকে, মিলাদুন নবী ঢুকে, ইয়া নবী সালাম আলাইকা ঢুকে, এরা জঙ্গি হতে পারে না। আপনারা শুনেছেন না বাংলা ভাই শেখ আব্দুর রহমানের কথা? 64 জেলায় একসাথে বোমা হামলা করেছে। এদের মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি ছিল, পরনে পাঞ্জাবি ছিল, কম্পিউটার সফটওয়্যারের কাজ সব জানতো, জ্ঞানের কোনো কমতি ছিল না, কিন্তু বোমা হামলা করে মানুষকে রক্তাক্ত করেছে। কেন? কারণ তাদের ভিতরে দুনিয়া সব জ্ঞান ছিল, একটা ডিভাইস ছিল না, একটা সফটওয়্যার ছিল না। ওটার নাম হচ্ছে আদবে মুস্তাফা, ওটার নাম এশকে মুস্তাফা, এটার নাম হচ্ছে মিলাদুন নবী, এটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা। বাংলাদেশে যতটা জঙ্গি ধরা খেয়েছে সবাই ছিল মিলাদ কিয়াম বিরোধী, প্রত্যেকে ছিল মিলাদুন নবী বিরোধী। কারণ মিলাদ কিয়াম মিলাদুন নবী যারা করবে, আর কখনো জঙ্গি হতে পারে না, আর সোনার মদিনার সঙ্গী হয়ে যাবে। দাঁড়ান তোরা ঠিক না? এই জন্য আমরা সোনার মদিনাওয়ালার প্রেমে ভালোবাসতে চাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়। আজকের মাহফিল থেকে সর্বশেষ কথা, আমার নবীকে কেউ যদি আঙ্গুল তুলে গালি দেয়, তাকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন গালি দিয়েছে সে তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কিন্তু একজন না, বাবা 3 জন 4 জন 5 জন, অসংখ্য পুরুষের মিলনতার জন্ম হয়েছে। সন্তান যদি অবৈধ না হয় নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে না। কোরআন বলে অতুল্লিন বাদা যালিকা জানিম, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছে অবৈধ সন্তান। আর আমার নবীর বংশ অবৈধ, নাউজুবিল্লাহ, লাগাতেই পারবে না। নবীর বংশটা কেমন ছিল? হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশির, মুতাওয়াশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে जुल्हा, जुल्हाके बेटे शालेह, शालेह के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे
Abraham, Abraham kepada Hamal, Hamal kepada Sabat, Sabat kepada Laisa, Laisa kepada Ilyasa, Ilyas kepada Odo, Od kepada Awwa, Awwa kepada Adnan, Adnan kepada Main, Main kepada Nadal, Nadal kepada Mudar, Mudar kepada Ilyas, Ilyas kepada Mudrika, Mudrika kepada Kadima, Kadima kepada Kadana, Kadana kepada Nadal, Nadal kepada Mali, Mali kepada Fab, Fab kepada Galil, Galil kepada Lui, Lui kepada Kab, Kab kepada Murrah, Murrah kepada Kilab, Kilab kepada Husi, Husi kepada Abdul Mannaf, Abdul Mannaf kepada Hashim, Hashim kepada Abdul Muttalib, Abdul Muttalib kepada Abdullah, Abdullah kepada Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. দুই হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগানে আমরা খুশি না বেজার? না একটু জবান খুলে বলতে হবে খুশি না বেজার? गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। নবীর জন্য জান কুরবান দিয়ে আমাদের দিলকে মদিনাওয়ালার দিকে ঝুঁকিয়ে দিবেন। हर कैश के मुस्तफा सामाने उस्त बाहर व बरदर गोशाए दामाने उस्त। এই জন্য ডক্টর ইকবাল জাতীয় কবি বলেছিল কি মোহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरी है ये सीधे है क्या লাউহে কালাম তেরি হ্যায়। নবীর জন্য ফিদা হয়ে যাও। আল্লাহর কসম তুমি দুনিয়ার জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদের হৃদয়গুলোকে হিংসা মুক্ত করো, তোমাদের হৃদয়গুলোকে অহংকার মুক্ত করো, গীবত মুক্ত করো, চুগলখড়ি মুক্ত করো। আমার ছোট্ট ভাইরা সর্বশেষ কথা, আত্মশুদ্ধি করার জন্য সবচেয়ে উত্তম আমরা দেখেছি গত এক সপ্তাহ পূর্বে রাজশাহী বরিশালে একজন অধ্যক্ষ মাদ্রাসার প্রিন্সিপাল তার ছেলে বাবাকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে। আমি চিন্তা করলাম কেন, উপরে লেখা আছে মোবাইল আসক্তিতে ছেলে বাবাকে জবাই করে দিয়েছে, মানে ছেলে প্রচন্ড পরিমাণে মোবাইল ব্যবহার করতো, বাবা তাকে শাসন করেছে। আজকে থেকে লিখে রাখবেন সন্তানকে মোবাইল না দিলে 1 ঘন্টা কাঁদবে, 2 ঘন্টা কাঁদবে, 3 ঘন্টা দিবে। এডুকেশন শিক্ষা যদি না দেন সারা জীবন কাঁদবে। কোরআন সুন্নাহ আর মিলাদুন নবীর শিক্ষা যদি না দেন দুনিয়া তো কাঁদবে, কবরে কাঁদবে, হাসরে কাঁদবে এবং তারা বাবা মাকেও কাঁদিয়ে ছাড়বে। কথা বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা মিলাদুন নবীর শিক্ষা দিলে কি হবে জানেন? আধুনিক যুবক। আমি বলি তুমি কি আধুনিক? বলে আমি ডিজিটাল ছেলে। আমি বললাম কেমন ভাবে? বলে দেখেন না আমার বুকের মধ্যে কুকুর দেখা যায়, আমি কুকুর লালন পালন করি। আধুনিক যুবকরা কুকুরকে বুকে নেয়, কুকুরের কপালে চুমা খায়, কিন্তু জীবনে তারা বাবাকে একবার বুকে জড়ায় ধরতে পেরেছে, তার বাবার কপালে একটাবার চুমু খেতে পেরেছে? পারবে কেমন ভাবে? আব্বা আম্মা সন্তানকে ডে কেয়ার প্রতিষ্ঠানে দিয়েছে, 14 ঘন্টা আব্বা আম্মাকে আমার স্কুলে পড়বে ডে কেয়ার। যেই সন্তান মনে রাখবেন আব্বা আম্মার বুকে যত বেশি স্পর্শ করবে ওই সন্তান আব্বা আম্মার দিকে মহব্বত হতে বেশি বাড়বে। আমরা সন্তানদেরকে কোলে নেই না। আজকে নতুন বাইসাইকেল বের হয়েছে, সন্তানকে আমরা মার্কেটে গেলে সাইকেলের মধ্যে ঢুকাই রাখে, বিভিন্ন রকমের বাস্কেটের ভিতরে ঢুকাই রেখে না, সন্তানকে বুকে নেবেন, বুকে যত বেশি লাগাবেন সন্তান তত বেশি আপনার প্রতি মহব্বত বাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সন্তানগুলোকে যদি এখন থেকেই রসুলের মিলাদুন নবী শিক্ষা দিতে পারেন, সন্তান হয়তো বা কোটিপতি হতে না পারে কিন্তু আপনার সাথে কোনো গাদ্দারি করবে না। যার অন্তরে রসুলের প্রেমের নূর একবার ঢুকে যাবে সেই কখনো আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি সর্বশেষ ছোট্ট একটা কথা বলি, কষ্ট নিবেন না। অনেকে প্রশ্ন করেন হুজুর আমাদের সন্তানকে আমরা কত বছর বয়সে স্কুলে মাদ্রাসায় কিন্ডার গার্ডেনে দিব? আমি বললাম আমি জানি না, তবে একটা সূত্র তোমাদেরকে আমি দিতে পারি। সূত্রটা কি? রাসূল বলেছেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা নামাজের জন্য পরামর্শ দাও, এদেরকে মাঝে মাঝে একটু একটু বলো নামাজ পড়ো, নামাজের জন্য নির্দেশ করো। পিটা যাবে না। পিটবে কখন? 10 বছর বয়সের সন্তান যদি নামাজ পড়তে না চায় আস্তে আস্তে করে প্রহার করবে, আঘাত করবে। 7 বছর বয়সের আগে নামাজ পড়ার জন্য নির্দেশ পর্যন্ত করে নাই, প্রেসার দিতে বলে নাই। কিন্তু সন্তান 4 বছর 5 বছর হলে আমরা কিন্ডার গার্ডেনে নিয়ে যাই, 5.5 বছরে কিন্ডার গার্ডেনে নিয়ে গেছি ভালো কথা, হোমওয়ার্ক না করলে তাকে থাপ্পড় দেয়, তাকে বেত দিয়ে আঘাত করে। যেই সন্তান 7 বছর আগে প্রেসার মাথার মধ্যে নেওয়ার পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দেয় নাই, সেই সন্তানকে আমরা 7 বছর আগে প্রেসার ক্রিয়েট করতে করতে তার ব্রেনটাকে একটা শক্ত বানাই ফেলি। আপনি দেখবেন 6 বছরের বাচ্চাকে আপনি ধমক দিয়ে উল্টা আপনাকে ধমক দেয়, আপনি তার সাথে কথা বললে আপনাকে উল্টা থাপ্পড় মারে, কারণ তাকে থাপ্পড় মারতে মারতে আপনি শিখিয়েছেন থাপ্পড় কিভাবে মারে। কিন্তু সন্তানকে আপনি একটু মহব্বতের নকশা রাসূলের সুন্নাহ শেখান। বাবা কাউকে দেখলে সালাম দিবা, বড়দেরকে দেখলে কদম মুসি করবা, আবার ভালো পোলাপান দেখলে একটু মুস্কি হাসি দিবা। আল্লাহর কসম যেই ঘর রাসূলের মুস্কি হাসি ঢুকবে ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর রাসূল বলে তোমরা ঘরে ঢোকার সময় তোমাদের স্ত্রীকে সালাম দিবে আর ঢোকার সময় মুস্কি হাসি দিবে।
ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে সালাম দেবে, আবার মুস্কি হাসি দিয়ে বের হবে। তোমার ঘরে এসি লাগবে না, এয়ার কুলার লাগবে না। আমি রাসূলের সুন্নাত যেহেতু ঢুকেই পড়েছে, সালাম আর মুস্কি হাসি, আমি রাসূল তোমার ঘরে শান্তির জিম্মাদার। কিন্তু মুস্কি হাসি এখন ঘরে নাই। নুজমিয়া ঘাট কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন? আপনি কতদিন আপনাকে দেখি না ভাবি, আপনি ছিলেন কোথায়? হাসির কোনো অভাব নাই, কিন্তু ঘরে আসলে আমার মেজাজ পুরা কড়া। হলুদ কেন বেশি, লবণ কেন কম, ঘর বসাতে পারো না? আরে না, তোমার ঘরে তুমি সুন্দর করে স্ত্রীর সাথে একটু মুস্কি হাসি দাও, রাসূলের সুন্নাত আদায় করো না। আবার মুস্কি হাসি অনেকের বিভিন্ন কারণে আসে না। আমার বোনদেরকে বলবো, বোন কষ্ট নিবে না। আমার বোনরা ঘরের ভিতরে 3 পিস পরে, যেটা পিছন দিক দিয়ে তালি, এই পাশ দিয়ে ছেঁড়া, এই পাশ দিয়ে পোড়া। ঘটনা কিতা বোন, তোমার সুকাচের ভিতরে 3 পিস আছে 20টা, কাপড় আছে 19টা। এইগুলো না পরে ছিঁড়া পাটা কাপড় তোমার স্বামীর সামনে, হুজুর এগুলো তো গায়ে হলুদের জন্য রাখছি আমি, বিয়ের জন্য। বিয়ের জন্য কেন? ওইখানে অনেক মানুষ মানে তুমি কি মানুষকে দেখানোর জন্য? বলে হ্যাঁ, আল্লাহর নবী বলে মেকআপ শাদীর জন্য নয়, মেকআপ করবা স্বামীর জন্য। নবী আমার বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তুমি স্বামীর জন্য সাজাও। যেই নারী অন্য পুরুষকে দেখানোর জন্য 3 পিস গায়ে দেয়, চাই পড়ে অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য, নবী আমার বলে কিয়ামতের ময়দানে ওই নারীকে জিনাকারী নারীর কাতারে দাঁড় করানো হবে। একজন নারীকে ধমক দিলে সেকেন্ডারের ভিতরে চোখের পানি বের হয়। জাহান্নামের হাতুড়ির বাড়ি দেখলে তার কি অবস্থা হবে। রাস্তার পাশে ডাস্টবিনে দুর্গন্ধ সহ্য করতে পারে না, আমরা তো পারি। আমার মা বোনরা দুর্গন্ধ দেখলে ও না দিয়ে নাকের ডগা চাপ দিয়ে ধরে। দুনিয়ার আবর্জনার দুর্গন্ধ সহ্য করতে পারো না, আর জাহান্নামের দুর্গন্ধ 1 ফোঁটা দুনিয়াতে ছাড়লে সেকেন্ডারের ভিতরে মানুষগুলা মৃত্যুবরণ করবে। আমার বোন, তোমার ঘরটাকে এমন করে সাজাও, স্বামী ঘরে ঢুকলে তোমার পোশাক, তোমার চেহারা, তোমার ড্রেস আপ দেখলে চোখটা যাতে করে ঠান্ডা হয়ে যায়। নবী আমার বলে খোদার কসম, যে স্বামী ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে তার চোখটা ঠান্ডা ঠান্ডা অনুভব করবে, লিতাসকুনু ইলাইহা, ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতে একটা প্রশান্তির ঘর বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমাদেরও গ্যাপ আছে, আমরা চাই আমাদের স্ত্রী নায়িকা, খুব সুরুচি হিসাবে আমার সামনে থাকবে। কিন্তু আমি কি করি, ঘরের ভিতরে ঢুকলে গেঞ্জি ফেলে দিলাম, লুঙ্গি একটা পরে, মোবাইল একটা নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকি। একজন স্বামীর যেমন ইচ্ছে করে আমার স্ত্রী আমার সামনে সুন্দর পরিবার থাকবে, একজন বোনের কি ইচ্ছা করে না, ভাবির কি ইচ্ছা করে না, মার কি ইচ্ছা করে না, আমার স্বামী আমার সামনে স্মার্ট ভাবে চলবে, সুন্দর পোশাক পরবে, সুখে চুরমা লাগাবে, আতর লাগাবে, সুন্দর স্মার্টলি একটু আমার সাথে কথা বলবে, রান্নাঘরে গিয়ে আমাকে একটা হেল্প করবে। কিন্তু না, আমি শুধু আমার স্ত্রী থেকে আমার আউটফিট চাচ্ছি, কিন্তু আমি আমার স্ত্রীর প্রতি কি চাই সেটা ভ্রুক্ষেপ করছি না। হোটেল কি শুধু পুরুষের জন্য খোলা হয়েছে? উপরে কি লেখা আছে হাজি বিরিয়ানি শুধু কেবল পুরুষের জন্য, মহিলা খাওয়া যাবে না? যদি এমনটা লেখা না হয়, তাহলে মাঝে মাঝে হাজি বিরিয়ানি আপনি যেমন ঘরে খান, যাওয়ার সময় একটা প্যাকেট স্ত্রীর জন্য নিয়ে যাবেন। 29 দিনে তো আপনার স্ত্রী কষ্ট করে, একটা দিন মাসের ভিতরে একদিন তো হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, নাজ্জান হাইলে আইবুন নামে টপিকের খানা খাওয়ালে বাকি 29 দিন আপনি স্ত্রী হাসতে হাসতে বাকি 29 দিন কাটিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আসুন, রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের ঘরে লেবাস বানায়। সবাই জবান খুলে উচ্চাওয়াজে একবার বলি আমিন। আপনাকে আমার প্রতি কষ্ট পেয়েছেন? আসুন, আমি আর দেরি করছি না, আমার কথা ছিল 11টা পর্যন্ত, 11টা 3 মাহফিল কমিটির ভাইরা আপনারা ক্ষমা করবেন আমাকে। আপনারা জানান আমি 11টা বাজে মাইক ছেড়ে দিব, তারপরে হুজুর আসলে যে লেট হয়ে যায় আমার কাছে ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে আমি মাহফিল কমিটির ভাইদের সাথে কথা বলেছিলাম যে আমি 9:30 থেকে 11টা পর্যন্ত বলে আমি প্রোগ্রাম করতে পারবো। আমার যদি ছোট আরেকটা প্রোগ্রাম আছে হুজুর ইনশাআল্লাহ হবে। এখন যদি লেট করবেন, আমার উপর রাগ করবেন, আমাকে কিছু বলবেন, তাহলে এটা আমার উপর জুলুম করা হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু আমাদের প্রোগ্রাম এখানে শেষ, আসুন নবীকে আমরা এক কোলে মোহাব্বতে দাঁড়িয়ে সালাম দিলে কি আপনারা আমার উপর রাগ করবেন? কি নবীকে সালাম শুধু মাহফিলের শেষেই দিবেন, মধ্যখান থেকে সালাম দেওয়া কি নাজায়েজ নাকি? তো নবীকে সালাম দিলে কি আপনারা চলে যাবো? আমরা নবীকে ছোট্ট করে একটা সালাম দিব, প্রসারকারে মদিনার প্রেমে পড়ে অন্তরটা প্রশান্তি করার জন্য। বাতিলকে মারার জন্য অস্ত্র, গ্রেনেড আর পিস্তল লাগে না। বাতিলকে মারার জন্য ইয়া নবী সালাম আলাইকা দিবেন, বাতিল জ্বলে পড়ে আঙ্গার হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? আসুন নবীকে আমরা একটু প্রাণ ভরে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
अल्लाह रोज़ा से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल के आरज़ू मिटा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रहमतों के ताज वाले तो लाज वाले अर्श की मेराज वाले अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জবান খুলে উৎসাহ আজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্ত পর্যন্ত সকলে খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? নেওয়া মেনে নেওয়া যায় না? সবাই দুই হাত তুলে বলে চাই কি চাই না? কাতা বান গয়া, এক ফোঁটা থেকে সমুদ্র তৈরি হয়ে যায়। আপনাদের একান্ত মোহাব্বত ভালোবাসা এত সুন্দর আয়োজন হয়েছে। আমি তো মুস্কি মুস্কি হাসি, যুবক দেখি কক্সবাজার যাওয়ার জন্য টাকা জমায়, বান্দরবন যাওয়ার জন্য টাকা জমায়, সুন্দরবন যাওয়ার জন্য টাকা জমায়, কিন্তু আজকে যারা আয়োজন করেছে এলাকাবাসী, এলাকার প্রবাসী ভাইয়ারা, এরা কোন নেশার মধ্যে পড়ে গেল না? আমি সর্বোচ্চ আর পারা যাবে না। কমিটির ভাইরা আসলে আমি এবার বলতে চাই না, কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছে। আমাদের উপরে চাপ দিয়ে, প্রেশার দিয়ে তো মানে আপনারা আমাদের কষ্ট দিবেন না। 5 মিনিটে কিন্তু আমাদের উল্টে যাবে। আমি তো বারবার বলেছিলাম যে আপনি 12টা বাজে আমাকে 11টা বাজে আমাকে শেষ করার। ওনার ইচ্ছে করলে সবকিছু করতে পারে, মানে হুজুরকে আনবে না, আটকে রাখবে, এটাকে আটকে রাখার জিনিস। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে আমরা তো আরেক জায়গায় ওয়াদাবদ্ধ হয়েছি। এখন আমি যদি ওয়াজ করলাম আর ওয়াদে রক্ষা করতে পারলাম না, তো আমি কি ওয়াজ করবো এখানে? আমার আমলে যদি না থাকে তা আগুনের কেচে দাঁড়াতে প্রথমে আমার জিব্বা কাটা হবে, ঠিক না? তো যে বাইরে এনেছে, আমি ইচ্ছে করলে ঘরের মধ্যে, ওনারা বলছে খাওয়ার জন্য, আমি বলছি না আমি খাবো না। আমি খেতে গেলে 11টার ভিতরে 20 মিনিট আপনি খাওয়ার মধ্যে চলে যাবে, এর থেকে আমি একটু আলোচনা করি। তারপরও আমি খাওয়া না, প্রচন্ড ক্ষুধা নিয়ে আমি উঠে গিয়েছি। খোদবা মানুষের 20 মিনিট, আমি কি 20 মিনিট খোদবা পড়েছি? আমি অন্য 2 মিনিট আমি খোদবা পড়ি নাই। মানে আমি চাচ্ছিলাম যে 1 ঘন্টা 20-30 মিনিটের ভিতরে আমার একটা টপিকের উপর আমি সম্পূর্ণ আলোচনা করি। সেই জন্য তো আপনারা যদি একটু লেট করেন, আমাদের তার একটা প্রোগ্রাম আমাদের উপর প্রেশার হয়ে যাবে, ওয়াদা রক্ষা। এই জন্য কমিটির বাইরে সর্বোচ্চ আপনাদের সম্মানার্থে আমি 2 থেকে 3 মিনিট বসবো। এরপরে যদি না আসেন, এখন 10 বেজে গিয়েছে প্রায়, এখন 10 মিনিট বাড়তে হয়ে গিয়েছে, এরপরে বলবেন হুজুর কি হয়েছে আমাদের এত কিছু বললাম না। আসুন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটা আমি সর্বোচ্চ 2-3 মিনিট আর বসবো। যদি এর ভিতরে না আসে, আমি আমার সর্বোচ্চটা আমি ছেড়ে দিয়েছি, তাহলে আমার উপর কষ্ট নেবেন না। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আজিমুল শান রূপে কবুল আর মঞ্জুর করুক। সবাই জবান খুলে বলি আমিন। এবং আমি চিন্তা করলাম যে যুবক বড় অক্লান্ত পরিশ্রম করেছে, এরা বলেছে কাকা 2,000 টাকা, চাচা 3,000 টাকা, প্রবাসীর ভাইদেরকে দেন না। ওদেরকে কোন নেশায় পড়লো? এরা আল্লাহ এবং রসুলের প্রেমের নেশার মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ যুবক ভাইগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর প্রেমের নেশাদের জীবনটা কোরবান করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ছোট বাবু
ছোটরা দেখলে ভালো লাগে, বিরক্ত লাগে না। কারণ এই ছোট্ট বাচ্চারা যারা আজকে প্যান্ডেলে এসেছে, 10 বছর বয়স, 20 বছর পরে এদের বয়স হয়ে যাবে 30 বছর, তখন প্যান্ডেলের দায়িত্ব কিন্তু ওরাই নিয়ে যাবে। এদেরকে যদি এখন প্যান্ডেল থেকে বের করে দেয়, 30 বছর পরে মিলাদুন্নবী করার জন্য পোলা পায়, যুবক আর ইয়ং পাওয়া যাবে না। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা উপস্থিত হয়েছে, সবাইকে জবান খুলে মোহাম্মদ ভালোবাসার জায়গা থেকে সবাই একবার খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি মারহাবা। আমার পূর্বে যিনি আলোচনা ধরেছিলেন, এই যে হুজুর আসছে, হুজুর কই আপনি? আমার পূর্বে যিনি আলোচনা ধরছিলেন, দেখি কষ্ট নিবেন না কেমন? আমি 10টা বলেছি তো, 11টা বলেছি তো, এখন 11টা কত বলতে ভাই দেখো। আমার থেকে আরো চমৎকার তুমি আলোচনা করো। আমি কিন্তু মাইকে শুনছি, খুব মাশাআল্লাহ, খুব চমৎকার। প্রশংসা করা ঠিক না সামনাসামনি, তারপরে বলছি হয়তো বা আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে, চিনে ফেলবে। আমরাও কি একদিনে এইটুকু আসছি? আপনার দোয়ায় ভালোবাসা মহব্বত আসছি। আমি একটু, আপনার নাম জানি কি? জনাব মাওলানা মোবারক হোসেন সাহেব। আমি দেখছিলাম প্রথম দিকে উনি যেরকম প্রথম দিকে 15-20 জন নিয়ে আলোচনা করছিলেন, আমরা তো 2 জন নিয়ে আলোচনা করছি আমাদের লাইভের প্রথমে। তো আমি মোবারক হোসেন সাহেবের আলোচনা শুনেছি, একদম মানে আপনাদের খুশি করার জন্য না, মন থেকে, মাইকের গোড়া থেকে আমি চমৎকার আলোচনা শুনছিলাম। রব্বুল আলামিন তিনার লুৎফ, তিনার কণ্ঠে, তিনার জবানে আল্লাহ কোরআন হাদিসের সুন্নিয়তের খেদমত কবুল করে। সবাই বলি আমিন। আপনারা কি, আমি উঠলে কি আপনারা উঠে যাবেন? আপনারা মাহফিলে আমি চলে গেলে একজন মানুষ যাবে, কিন্তু রাসূলের সুন্নিয়তের বাগানে আপনারা নষ্ট করবেন না। আমরা সবাই বসবো, যদি রাসূলের প্রতি এক দানা পরিমাণ মহব্বত থাকে তাহলে আমরা কেউ উঠবো না, সবাই আমরা বসবো। সবাই বলি ইনশাআল্লাহ। না, একটু ভলিউম দিয়ে বলি ইনশাআল্লাহ। সবাই ডান হাত তুলে বলি ইনশাআল্লাহ। যারা ডান হাত দিয়েছেন আল্লাহকে আমরা দিয়ে ফোকাস করে নিয়েছে, সবাই বসবো ইনশাআল্লাহ। অন্য কোনো সময় আসলে আমি কখনো ঘড়ির টাইমের দিকে তাকানো, ঘড়ির টানেনি আজকে। ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবো, আমি ওয়াদা করলাম। রব্বুল আলামিন আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রমকে স্যালুট জানাই। ভাইরা কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করবেন। সত্যিকার অর্থে আমার মন চাচ্ছে আরো 1 ঘন্টা আলোচনা করি, একটা মাহফিল ভেঙে যাবে, এটা আমরা কখনো চাই না। আমাদের দিলে সুন্নিয়তের প্রতি এক জাররা পরিমাণ হলো মহব্বত রয়েছে, কিন্তু আরেক জায়গায় ওয়াদা। আমি বোয়ালখালী 11টা যাওয়ার কথা, এখন 11:15 বাজে। এখন কি হবে? তারপরও আমি অনেকক্ষণ ওয়েট করেছি, ক্ষমা করবেন। শব্দ চয়নে কোনো ভুল হলে, কমিটির বেড়ায় যদি কোনো শব্দ চয়নে কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। আমরা ক্ষুদ্র, আল্লাহ উঠাতে 1 মিনিট, আমার নামাতো আরেক মিনিট লাগে। রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, দিন মাযহাবের মিলাদের খেদমত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসুন, ইনশাআল্লাহ আবার অন্য একদিন দেখা হবে। এখন আলোচনা করবেন মাওলানা মোবারক হোসেন।